আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মাওলানা নুরুল হুদা। কোরআন শিক্ষা ট্রেনিং নিয়েছি দারুল কিরাত মাজিদে ফুলতুলি ট্রাস্ট থেকে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবি ২৯টি হরফের ব্যবহার তথা শব্দের শুরুতে, শব্দের শেষে এবং শব্দের মাঝখানে আসলে আরবি হরফগুলো কিভাবে থাকবে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সর্বপ্রথমে আমরা যেটা দেখছি যে আরবি একটা পূর্ণাঙ্গ হরফ বা, এরপরে দেখতে পাচ্ছি তা, সা, নুন, ইয়া, জিম। এই হরফগুলো ডাইন সাইডে আমাদের প্রত্যেকটা হরফ একটা পূর্ণাঙ্গ হরফ আছে। যেমন ধরেন বা, এটা যদি শব্দের শুরুতে থাকে কিভাবে থাকবে, শব্দের মাঝে থাকলে কিভাবে থাকবে। আমি এখানে লিখে বোঝাচ্ছি যে যদি শব্দের শুরুতে হয়, ধরেন বিসমিল্লাহ শব্দ যদি আমরা লিখতে যাই, বা, সিন, মিম। এখানে দেখেন বা শব্দটা যে বিসমি লিখলাম, বা শব্দটা আছে কি অর্ধেক বা, তথা শব্দের শুরুতে যদি বা আসে সেই বাটা হবে অর্ধেক, শুরুর অংশটা হবে। দেখেন এখানে আছে কি অর্ধেক বাটা আছে। ঠিক এই যে আমরা যে সময় বিসমি লিখলাম, বিসমি লিখলাম, আমার এই যে শুরুর বা, যদি বা সব সময় যখন শুরুতে আসবে তখন এইরকম বাটা থাকবে, বাটা থাকবে অর্ধেক, শুরুর অংশটা থাকবে। এরপরে ধরেন যদি বা শব্দটা শব্দের মাঝখানে থাকে তাহলে এইভাবে থাকবে। এটা লিখলাম ইয়া, এটা লিখলাম বা, তথা কেমন আছে এই জায়গায় বাটা হচ্ছে মাঝখানে, দেখেন মাঝখানের বাটা কেমন থাকবে, উপরে একটা দাঁতওয়ালা, ঠিক আছে। তদ্রূপ এখানেও এই বাটা এইভাবেই থাকবে। তথা আমরা যদি বুঝে যাই দুই সাইডে দুইটা আংটার মতো, আংটার মতো এখানে কেমন আছে যে দুইটা নালার মতো আংটার মতো গেছে, এই যে এইভাবে এইরকম একটা বা থাকবে। তথা যদি শব্দের মাঝখানে বা হরফ হয় তাহলে সেই বাটা থাকবে কিভাবে, এইভাবে। এরপরে আমরা যদি পরের হরফে আসি তা, তা শব্দটা পূর্ণাঙ্গ একটা তা হচ্ছে এই ধরনের। শব্দের শুরুতে যদি তা আসে সেই তাটা হবে এই অর্ধেক তা, এবং শব্দের মাঝে যদি তা আসে সেই তাটা হবে এই যে, মানে উপরে দুই নোক্তা, এখানে একটা দাঁত থাকবে, দুই সাইডে দুইটা কি থাকবে, মানে টান থাকবে। তথা যেমন আমরা বোঝাই তাও বা তা, তা ওয়াও বা। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তা শব্দটা এই জায়গায় তা শব্দটা অর্ধেক আছে, মানে শুরুতে আসার কারণে তা শব্দটা এই জায়গায় কি হয়েছে, অর্ধেক আছে। আর যদি তা শব্দটা মাঝে হয় তাহলে আমরা আবার লেখা বুঝাইতেছি, মাঝে যদি তা শব্দ হয় তাহলে কিভাবে হবে, এই ধরেন সিন, এইটা ধরেন তা, এই যে মাঝে যে সময় আমাদের তা আসবে তখন তাটা থাকবে কিভাবে, এইভাবে তা শব্দটা আমাদের প্রয়োগ হবে। আর যে সময় এখানে তো একটা তা বুঝাইছে, যেমন একটা দাঁত আলা হবে, এটাকে আপনাকে দাঁত বলা হয়। এই ধরনের এখানে এইভাবে আছে, মানে শুরুতে যখন আপনার তা থাকবে শুরুতে তখন তাটা হবে এই অর্ধেক, প্রথম অংশটা। মাঝে যখন তাটা থাকবে তখন এই তাটা হয়ে যাবে একটা দাঁত, উপরে দুইটা ফোঁটা, উপরে দুইটা নোক্তা, নোক্তা থাকবে। এরপরে যদি শেষে তা হয় সেই তাটা অনেক সময় পূর্ণাঙ্গ থাকবে, যে এমন পুরা তাটাও থাকবে, আবার অনেক সময় এই তাটা
আপনার গোলতাও হয়ে যাবে। ধরেন এই যে এমনও অনেক সময় তা হইতে পারে। এখন আমরা আসি পরের হরফে। পরের হরফ আসে কি? সা। সা শব্দটা যদি শুরুতে আসে তাহলে এই অর্ধেক থাকবে, উপরে একটা দাঁত থাকবে, 3টা নুক্তা থাকবে। মাঝে যদি হয় তাহলে মাঝের হরফটাও আবার আপনার ধরেন এইভাবে একটা দাঁত থাকবে মাঝে, 2টা 3টা নুক্তা থাকবে। দেখেন আমরা এখন উদাহরণস্বরূপ যদি দেখাইতে চাই, যেমন সাউবুন, সা ওয়াও বা। দেখেন এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন পূর্ণাঙ্গ একটা সা নাই, শুরুতে আসার কারণে সাটা অর্ধেক হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে এই সাটা যখন মাঝে আসবে তখন এই সাটা এই যে আপনার এইভাবে সাটা থাকবে। এমনভাবে প্রত্যেকটা হরফ তা থেকে আমাদের বোঝানোর জন্য দিছে, যেহেতু আমরা কোরআন শরীফ মাত্র শুরু করতে যাচ্ছি, আরবি 29টি হরফ মাত্র আমরা শিখলাম, জানলাম। এখন এই আরবি 29টি হরফ শুরুতে, মাঝে, শেষে কিভাবে থাকবে এই যে বোঝানোর জন্য, জানানোর জন্য আমাদের এইভাবে দেওয়া। যেমন নুন হলে নুনের শুরুটাই এই অংশ থাকবে, একটা নুক্তা থাকবে। এরপরে মাঝে থাকলে এমন একটা দাঁত থাকবে, উপরে একটা নুক্তা থাকবে। এরপরে ইয়ার প্রথম অংশটা এইভাবে থাকবে, এবং শেষে আপনার এই যে একটা দাঁত, দ্বিতীয় 2টা নুক্তা এভাবে থাকবে। জিমের ক্ষেত্রে আপনার আসবে কি, যদি শুরুতে আসে এই ধরেন এইভাবে থাকবে, শেষে এইভাবে থাকবে। শুরুতে দেখলাম, আমি দেখাই, শুরুতে দেখলাম জামালুন, এই দেখেন এখানে জিমটা আছে কেমন, ঠিক তদ্রূপ এমনই থাকবে। পুরো জিমটা কিন্তু আসে নাই, এভাবে আসছে। ঠিক আছে, এরপরে আপনার যদি আসি, আমরা হা হরফে আসবো। হা শুরুতে কিভাবে থাকবে এবং শেষে, মাঝে মাঝে কিভাবে থাকবে, প্রত্যেকটা হরফ এইভাবে। এবং এগুলা আর অন্যান্যভাবেও কোরআন শরীফে থাকতে পারে। যেমন মাঝে অনেক সময় আপনারা কোরআন শরীফ পড়তে গেলে বা যে কোনো কিছু পড়তে গেলে হা, খ, তারপরে জিম এভাবেও পাবেন, যে বাখিলুন। ঠিক আছে, এই অনেক সময় খটা, হা, খ, জিম প্রত্যেকটা হরফ, এটা নিচে যদি নুক্তা দিই তাহলে জিম হয়ে গেল, উপরে যদি দিই তাহলে খ হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা হরফ আপনার এই 3টে হরফ হা, জিম, খ মাঝে আসলে এভাবে থাকবে, শুরুতে দেখাইলাম ওইভাবে থাকবে, শেষে আসলে যে এইভাবে হবে। এইভাবে এক একটা হরফ এক এক জায়গায় এক এক রকমভাবে থাকবে। এরপরে সিন, ওই প্রত্যেকটা হরফ যেভাবে দেখাইছি ওইভাবে শুরুতে আসলে এইভাবে থাকবে, মাঝে আসলে এইভাবে হবে। শিনের ক্ষেত্রেও শুরুতে আসলে এইভাবে হবে, মাঝে থাকলে শিন শব্দটা এইভাবে হবে। যেমন সাউফুন, এই যে শুরুতে আসছে। আবার যদি এই হরফ সিন শব্দটা আবার আপনার ধরে মাঝে থাকে, মিস র র, সরি আমার একটু লেট হয়ে গেল। যেটা দেখাইতে গেছিলাম, মাঝে থাকলে কেমন হবে, মিস র র। মাঝে থাকলে আমাদের মাঝের সিনটা আমাদের এইভাবে থাকবে, মিস র র। শিনের ক্ষেত্রেও ধরেন উপরের 3টা ফুটটা দিলাম, আমাদের শিন হয়ে গেল। আবার শুরুতেও যদি আমাদের শিন থাকে তাহলে সেই শিনটাও আবার এইভাবে হবে, এই যে
কিভাবে এইভাবে থাকবে। আবার যদি শেষে আপনার শিন হয় তাহলে সেই শিনটা কিভাবে থাকবে দেখেন, আপনি দেখাই আপনাদের। যদি ধরেন শেষে থাকে, এই সময় শিনটা শেষে থাকবে বা শিন বা সিন, তখন এটা পূর্ণাঙ্গ একটা হরফ, পূর্ণাঙ্গ একটা মানে কি থাকবে, শব্দ থাকবে। এরপরে আমরা আসি, কি আছে, শিন গেল, সদ। শুরুর সদটা কিভাবে হবে, মাঝের সদটা কিভাবে হবে। দত শুরুতে এভাবে দত হবে, শেষে এইভাবে দত হবে, তথা দেখাই দেই সিরাতান। এই যে দেখেন শুরুর শর্টটাই দেখেছে, এটাকে আমরা আবার আপনারা আবার মানে দাঁত বললেন না, কারণ এই শর্টটা হচ্ছে, শর্টটা লেখার ক্ষেত্রে যে কোনো, এই দেখেন আমরা যদি এমনিতে শর্ট লিখি তাইলে আমরা কিন্তু এই যে আমাদের একটা দাঁত, এইটা কিন্তু সেই দাঁত, ঠিক আছে, এজন্য এটা অন্য কিছু না, এটা শতের সাথেই। এরপরে আসি আমরা, যদি এই শর্টটা মাঝে হয়, মিস র র, যদি মাঝে সদ হয় তাহলে সদটা এইভাবে থাকবে, যদি দত হয় দত ধরে এইভাবে থাকলো। এরপরে যদি শুরুতেও দত হইতো তাহলে দতটাও কিন্তু এইভাবে হইতো, উপরে হতো। তাহলে আমরা কিন্তু এখানেও যেভাবে দেখতে পাচ্ছি, লেখার ক্ষেত্রে কোরআন শরীফের মধ্যেও এভাবেই থাকবে। এরপরে আসি আমরা আইন, শুরুতে থাকলে কিভাবে হবে, মাঝে থাকলে কিভাবে হবে। এখানেও আমরা বোর্ডে দেখি আইন যেটা কি হয়, যদি কোনো শব্দের মাঝে থাকে সেই ক্ষেত্রেও আইনটা এইভাবে হবে, আইন গয়ন একই, ধরেন গয়ন দেখলাম একই হবে। এরপরে আপনি ধরেন যদি মাঝে থাকে মেয়ারব, ঠিক আছে, এখানেও আইন বা এটা গয়ন দিলাম, এই দেখেন একইভাবে হবে প্রত্যেকটা হরফ। সোজা কথা হচ্ছে আপনার এই জায়গায় আমাদের আলোচনাই হচ্ছে এই বিষয়টা যে শব্দের শুরুতে আরবি 29টা হরফ, শুরুতে কিভাবে থাকবে, মাঝে কিভাবে থাকবে, শেষে কিভাবে থাকবে। কোরআন শরীফ বা আপনি যে কোনো আরবি কিতাব যদি পড়তে যান, হরফটার প্রয়োগ, আমরা তো হরফ শিখলাম, এখন এইটা কোন জায়গায় কিভাবে থাকবে ঠিক তদ্রূপ এই জায়গায় দেওয়া আছে। এই জন্য আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। যদি দেখেন এরপর আছে কফ, কফ যদি আসে, এই ধরেন কউলুন বা ফা দিলাম, ফা দিলাম, ফাউকুন বা দুটা শব্দ দিলাম, ফা কফ একইভাবে আসতে পারে, ঠিক আছে। এরপরে যদি মাঝে আসে মেকে মেকর, এই যে ধরেন আমরা কফ দিলাম, ঠিক আছে, একটা নুক্তা আমরা কাইটটা দিলাম, তাহলে আমাদের একটা হরফ দিলাম, তাহলে এটা কি হইলো, ফা হয়ে গেল। মাঝে থাকলে ফা কিভাবে হবে, কফ কিভাবে হবে, আমরা এটা পাইলাম, ঠিক আছে। এরপরে আমরা আসি কোন হরফ আছে আমাদের, কাফ। কাফ যদি শুরুতে আসে, দুইভাবে কাফ আসতে পারে, যেখানে যদি একভাবে দেওয়া আছে কিন্তু কাফটা আপনার দুইভাবে আসতে পারে। দেখেন এই একটা আছে, এইভাবেও কাফ আসতে পারে। আরেকটা আসছিল আপনার এই যে, এইভাবেও আবার কাপটা শব্দের শুরুতে আসতে পারে। এখানে দেওয়া আছে কীভাবে, এখানে এই দুইভাবে কাপ শব্দের শুরুতে আসতে পারে। এবং মাঝে কাপটা কিভাবে আসবে, মাকানুন, মাঝের কাপটা সবসময় এভাবেই আমরা বেশিরভাগ দেখে থাকবো, মাঝের কাপটা যেভাবে এভাবেই। এমনভাবে প্রত্যেকটা হরফ আপনারা দেখেন, লামটা কিভাবে আছে, শুরুর লামটা দেখেন লাবা নুন, ঠিক আছে, লামটা আমরা কিভাবে শুরু, যেভাবে এখানে আছে সেভাবেই, মানে শুরুর অর্ধেক অংশ হবে, এই অংশটুকু থাকবে না, ঠিক আছে।
এরপরে মাঝে যদি থাকে, ধরেন লিল্লাহি, লিল্লাহ বা আল্লাহ, আরিফ দেই, এই দেখেন মাঝের লামটা কিন্তু এই যেভাবে আসছে, এরপরে আপনার মাঝে যেভাবে লামটা সেভাবে আসছে, তথা পূর্ণাঙ্গ লামটা আসে নাই, শুরুতে এইভাবে আসছে, মাঝে থাকলে এভাবে আসবে। এখন আমরা যে বিষয় নিয়ে পরে মিম শব্দটা কেমন আছে এটা আমরা দেখব। যদি শুরুতে থাকে মিমটা কেমন হবে, এবং শেষে থাকলে, মাঝে থাকলে মিমটা কেমন হবে এটা আমরা দেখব। যেমন দেখি আমরা, র র, এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, দেখেন মিম শব্দটা শুরুতে কিভাবে আসছে, পূর্ণাঙ্গ মিমটা কিন্তু শুরুতে নাই, ঠিক আছে। অর্ধেক মিম, শুরুর মিমটা, অর্ধেক মিমটা আমরা এখানে দেখতে পাইতেছি। এরপরে আসি, যদি এই মিমটা মাঝে থাকে তাহলে মিমটা কেমন হবে। এই যে দেখেন, মাঝে যদি আমাদের মিম আসে তাহলে মিমটা এমন হবে। আর দুইভাবে হইতে পারে লেখার ক্ষেত্রে, বা আপনি কোরআন শরীফ পড়েন বা যে কিছু পড়েন, দুইভাবে মিমটা হইতে পারে। একটা মিম হচ্ছে আপনার এইভাবে আসা, একটা মিম হচ্ছে আপনার ধরেন এমন হইতে পারে, মাঝের মিম এমন একটা মিম হইতে পারে। আরেকটা মিম হচ্ছে আপনার এইভাবেও থাকতে পারে, এইভাবে মিম হইতে পারে, বা এইভাবে, দুইভাবে মাঝের মিমটা থাকতে পারে। আর যদি শেষের ক্ষেত্রে, শেষের মিমটা কেমন হবে সেটা আমরা দেখাইতেছি। আর শেষের যদি মিম হয়, শেষের মিমটা কেমন হবে, শেষের মিমটা সবসময় এইভাবে হবে, বা অনেক সময় এইভাবেও হইতে পারে। এই দুইভাবেই, এইভাবে বা এইভাবে, দুইভাবেই শেষের মিমটা হইতে পারে। এরপরে আমরা আসি শেষের হরফ কি আছে, হা। এই হাটা যদি শব্দের মাঝে আসে কেমন হবে, শব্দের শেষে এবং শব্দের শুরুতে। সবসময় দেখেন শব্দের শুরুতে কেমন আছে, একটা পূর্ণাঙ্গ হা হচ্ছে আপনার, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ হা। এই হাটা যদি শব্দের মাঝে থাকে তাহলে এই হাটা কিভাবে থাকবে। এই দেখেন মাঝখানের হাটা কেমন হয়েছে, এইভাবেও থাকতে পারে, বা আপনার এইভাবেও হইতে পারে, বা আপনি এইভাবেও লিখতে পারেন, যেভাবে আপনি থাকেন। এই একভাবে এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, তথা হা মাঝে যদি হাটা আসে, হাটার এইভাবে থাকবে না, হাটা এইরকম দুইটা, মানে যদি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলতে যাই তাহলে দুই চশমা বলা হয়, যে দুই চশমালে একটা হা হয়ে যাবে যদি মাঝে আসে শব্দের। আর যদি এই হাটা শেষে আসে তাহলে কেমন হবে দেখাইতেছি। শেষে যদি আমার হা হয় তাহলে কেমন হবে, শেষের হাটা যদি আপনি দেখেন শেষের হাটা কেমন হবে।
শব্দের শেষে যদি হা হয় তাহলে সবসময় হাটা এইভাবে গোল হবে। শুরুতে যদি যে হা থাকবে সেই হাটা যেমন আমরা দেখছিলাম কেমন হবে, শুরুর হাটা এইভাবে দেখছিলাম, মাঝের হাটা আমরা এইভাবে হইবে দেখছিলাম, এবং শেষের হাটা এইভাবে। কিন্তু একটা পূর্ণাঙ্গ হা ছিল আমাদের এইভাবে। এই হাটা যদি শুরুতে আসে কিভাবে হবে, মাঝে আসে কিভাবে হবে, এবং শেষে আসলে কিভাবে থাকবে, আমরা প্রত্যেকটা হরফ কোন জায়গায় কিভাবে আসলে কিভাবে হবে কিভাবে থাকবে সেগুলো আমরা আমাদের এই দ্বিতীয় ক্লাসে শিখলাম এবং জানলাম। পূর্ণাঙ্গ একটি বা যদি হয় তাহলে শব্দের শুরুতে কিভাবে আসবে, শব্দের মাঝে কিভাবে আসবে, পূর্ণাঙ্গ তা শব্দের শুরুতে কিভাবে আসবে, শব্দের মাঝে এবং শেষে, সা এবার নুন এরপর ইয়া, তথা প্রত্যেকটা হরফ, এরপরে জিম, হা, খ, সিন, শিন, সদ, দত, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, হা, এই কয়টা প্রত্যেকটা হরফ শুরুতে বাজে, কোরআন শরীফ হোক, আরবি কোনো ব্যাকরণ হোক, আরবি যে কোনো কোনো কিতাবের মধ্যে যদি শব্দের মাঝে শুরুতে শেষে আরবি 29টা হরফ কিভাবে থাকবে কিভাবে হবে, এটা আমরা আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে জানলাম এবং শিখলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।